তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকের মনিটাইজেশন সেকশনের মধ্যে এইখানে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গ্রো ইওর রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট দ্রুত গ্রো করতে পারবেন। তো এটি কীভাবে করতে পারবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে বলবো, এবং ফেসবুক কিভাবে গ্রো করার বিষয়টি আমাদেরকে বলছে, এবং এভাবে গ্রো করলে আসলে আমাদের কোনো লাভ হবে কিনা বা এইভাবে গ্রো করলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো এইখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে লেখা আছে গ্রো ইওর রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন। পোস্টিং ইন সাজেস্টেড গ্রুপ ক্যান হেল্প ইওর কন্টেন্ট গেইন মোর ভিজিবিলিটি। আপনি আপনার কন্টেন্টগুলো কিছু সাজেস্টেড গ্রুপ বা নির্দিষ্ট গ্রুপের মধ্যে শেয়ার করুন, যে শেয়ারগুলো করার কারণে আপনার কন্টেন্টগুলো আরও বেশি ভিউজ পেতে সক্ষম হবে। হ্যাঁ, গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করলে অবশ্যই আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এগুলো বৃদ্ধি পায়, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো গ্রুপের মধ্যে শেয়ার করতেই থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে সেটি হলো, আপনি যদি গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না বা আপনি কিন্তু ভিউজ পাবেন না। আবার এক্ষেত্রে এই বিষয়টিও হতে পারে যে আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, কিন্তু রান্নার গ্রুপের মধ্যে আপনি ভিডিও শেয়ার করলে হয়তো দু একটা ভিডিওতে আপনার ভিউজ বেশি আসতেই পারে। এক্ষেত্রে আপনি কোন গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করছেন সেই গ্রুপটি আপনাকে আগে সিলেক্ট করতে হবে, এবং আপনার যে ভিডিও আছে বা ভিডিওর ক্যাটাগরি আছে সেই রিলেটেড গ্রুপের মধ্যেই আপনাকে এটি শেয়ার করতে হবে। তো এই অপশনটি দেখার জন্য যে ফেসবুক আসলে আমাদেরকে কোন গ্রুপগুলো সাজেস্ট করছে, আমি যদি এখান থেকে ক্লিক করে দিই, আমি যদি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু নির্দিষ্ট গ্রুপ এখানে সাজেস্ট করছে যে এই গ্রুপগুলোর মধ্যে আপনি শেয়ার করুন। দেখুন এইখানে সবগুলো গ্রুপ কিন্তু শিক্ষা বিষয়ক, এই যে বিশ্ববিদ্যালয় নোটিশ, বিসিএস প্রিলিমিনারি, বিবিএ, এমবিএ, কক্সবাজার বাই অ্যান্ড সেল, তারপরে এনটিআরসিএ, এসএসসি ব্যাস, এই যে গ্রুপগুলো দেখছি আমি সবগুলোই কিন্তু শিক্ষা রিলেটেড, এবং কিছু আছে যেগুলো বিজনেস রিলেটেড। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার যে ভিডিওর ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি যদি আপনার গ্রুপের সাথে মিল না খায় বা গ্রুপের সাথে না যায়, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো গ্রুপের মধ্যে শেয়ার করা ঠিক না। আর আমি যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি সেটি হলো, আপনি গ্রুপের মধ্যে শেয়ার করে একে ওকে লাইক কমেন্ট করে দাওয়াত দিয়ে পরিবারে নিয়ে এসে এইভাবে কাজ না করে আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসবে এবং অটোমেটিক্যালি আপনি কিন্তু ভাইরাল হবেন এবং আপনার ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি যদি সারাদিন ছুটে বেড়ান কীভাবে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, এই গ্রুপ সেই গ্রুপের মধ্যে আপনি ভিডিও শেয়ার করে ভিউজ নিয়ে আসবেন, এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন, এইভাবে কখনো করা ঠিক না। আপনি সর্বপ্রথম আগে ভিডিওর কোয়ালিটি উন্নত করুন, ভালো ভালো ভিডিও তৈরি করুন, করার পর যদি আপনার ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারেন। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, আপনি ভালোভাবে ভিডিওতে কথা বলতেই পারেন না, কিন্তু আপনি ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার নিয়ে পাগল হয়ে আছেন, তাহলে সেই ক্ষেত্রে অনলাইন আপনার জন্য না, বা কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে ভিডিও শেয়ার করার আগে এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনার কন্টেন্ট ভালো না হলে কখনোই আপনি গেইন করতে পারবেন না। এক কথায় কন্টেন্ট ইজ দ্য কিং। আপনি যদি কন্টেন্ট ভালো করতে না পারেন কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।